গ্যাস বিদ্যুৎ সমস্যায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েকদিনেই উন্নতির আশা, বিরোধী দলকে হটকারিতা পরিহারের আহ্বান। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দেশজুড়ে নানা আয়োজন, আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় বিএনপির। 4 সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির পরিকল্পনা জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং দেশে হামির মৃত্যু ছাড়ালো 924 ঘন্টায় আরও 8 জনের প্রাণহানি, আক্রান্ত 798, ডেঙ্গুতে নিহত 2। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। কয়েকদিনের মধ্যে গ্যাস এবং বিদ্যুৎ সংকট কেটে যাবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে মহাখালীর টিএনডি মাঠে আয়োজিত দোয়া মোনাজাত ও দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বিরোধী দলকে হঠকারী রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, 3 থেকে 6 মাসের মধ্যে গ্যাস বিদ্যুতের সমাধানে পরিকল্পনা দিতে পারলে সরকার তা গ্রহণ করবে। আরো জানাচ্ছেন মুদাসির আলী। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে মহাখালীর টিএনটি মাঠে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও দরিদ্রদের অনুদান প্রদান কর্মসূচি। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে দোয়া মাহফিলের মাঠ। এতে যোগ দেন বেগম খালেদা জিয়ার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধানে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কাটবে, তখন বিদ্যুৎ পরিস্থিতিও উন্নতি হবে। চলমান লোডশেডিং এ জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কারিগরি ত্রুটি সারানো হয়েছে, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। এই সংকটে উদ্দেশ্য প্রণোদিতভাবে সমালোচনাকারীদের এক হাত নিলেন সরকার প্রধান। বিরোধী দলের কর্মকাণ্ডকে হঠকারিতা আখ্যা দিয়ে তিনি বলেন, 3 থেকে 6 মাসের মধ্যে গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান দিতে না পারলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের শাসনামল নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল। সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা। পরে মায়ের জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান দেন তারেক রহমান। নাম্বার 16 নাম্বার। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের কল্যাণ তহবিল লুটপাটের মধ্য দিয়ে দেউলিয়া করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর চিকিৎসা সেবা নিতে মানুষকে যেন বিদেশে যেতে না হয়, সেজন্য সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের আজকের এই দিনে তিনি দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। ১৯৬০ সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন তিনি। জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। ১৯৮১ সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর ১৯৮২ সালে ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালে সাধারণ নির্বাচনে তিনি ৫টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা ৩টি আসনেই বিজয়ী হন তিনি। রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে। মামলা মোকদ্দমা, গ্রেপ্তার, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ এসবও তাদের জীবনে অভাবনীয় নয়। বেগম খালেদা জিয়াও চরম পর্যায়ে নির্যাতন সহ্য করেছেন স্বামী সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ রোগ যন্ত্রণা। রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছন ও নিষ্ঠুরতার শিকার হন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারারুদ্ধ থাকেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি স্বৈরাচার সরকার। পরে ৫ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কারামুক্ত হয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পান বেগম জিয়া। বাংলাদেশের আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল বছরের ৩০ ডিসেম্বর অগণিত ভক্ত, রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন তাহসিন তারিন। টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে নগর বিএনপির উদ্যোগে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী মহরুমা বেগম খালেদা জিয়া জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের নতুন বাজার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পিরোজপুরের স্থানীয় বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল হয়েছে। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয় শিকারীটোলায় মিলাদ, দোয়া মাহফিল ও কেক কেটে মহরুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। সাভারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মহরুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মহরুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা আপসহীন নেত্রীর স্মৃতিচারণ করেন। দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 4 সপ্তাহ পার হলেও দেশ জুড়ে কাটেনি তীব্র গ্যাস সংকট। রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ, খোলাগুলোতেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে না সিএনজি। এর সরাসরি প্রভাব পড়েছে পরিবহন চালকদের রুটি রুজিতে। অন্যদিকে বাসা বাড়িতে চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে নগরবাসী। নাজমুল ইসলামের প্রতিবেদন। মানিকগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রেজাউল করিম কর্মস্থলে যাওয়ার পথে গ্যাস নিতে পাম্পে এসে পড়েছেন দীর্ঘ অপেক্ষায়। প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন লাইনে, কিন্তু কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস তা এখনও অনিশ্চিত। তাই লাইনে দাঁড়িয়েই মোবাইল ফোন দেখে অলস সময় কাটাচ্ছেন তিনি। প্রতিদিনই গ্যাস নিতে হয়, কিন্তু গ্যাসের সমস্যার জন্য আমার স্যারও ঠিকভাবে গাড়ি ইউজ করতে পারেন, তো এই জন্য মনে করেন অনেক ভোগান্তিতে পড়তে হয়। শুধু রেজাউল নন, গ্যাস সংকটে এমন ভোগান্তি এখন রাজধানীর প্রায় সব সিএনজি চালিত যানবাহন চালকদের। সরবরাহ না থাকায় বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন, আর যেগুলোতে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র 30 থেকে 50 টাকার গ্যাস, আবার কখনো গ্যাস না পেয়েই ফিরতে হচ্ছে চালকদের। গ্যাস তো পাই না, প্রতিদিন দেখা যাচ্ছে দাঁড়াইছি একটাই পাবো, কিন্তু সামনে 4-5টা গাড়ি থাকাকালীন এই সময় গ্যাস বন্ধ হয়ে যায়। 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে থাকি বইসা, আবার অনেক পাম্পে সিএনজি আলাও গ্যাস দেয় না। ড্রাইভার যারা সিএনজি চালায় যারা, এরা আমি বলতে না, সবাই সমস্যা আছে। সংকটে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি চালকরা। সারাদিনে মালিকের জমার টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে, ফলে আয় কমে পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে অনেকের। বাসা ভাড়া দিতে পারি না ঠিক মতন, ছেলেমেয়ের লেখাপড়া খরচ চালাই পারি না। অলরেডি 20-30 হাজার টাকা সুদে আইন না খাওয়া হয়ে গেছে, এরপর কি চলবো? সরকার যদি আমাকে না চায় তাহলে আমরা চলার মতো কোনো কায়দা নাই। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই সমস্যা সমাধান করে দেব। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত চাপ না থাকায় যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। চাহিদা অনুযায়ী বিক্রি না থাকায় গ্রাহক ভোগান্তির পাশাপাশি নিজেরাও এখন চরম আর্থিক লোকসানে। লাইনের যদি গ্যাসের চাপ না থাকে, গাড়ি তো গ্যাস পাবে না বলি আমি এটা বন্ধ করে রাখি। কিছু জমা হলে তারপরে যখন দেই তখন 100-200 টাকা যায়। কমে যাওয়ার অবস্থা এমন হয়েছে যে গত মাসে আমরা বিলই পর্যাপ্ত দিতে পারি নাই, তারপরে এই মাসে তো আমাদের লোকজন 2 মাস যাবত বেতন পায় না। একই চিত্র রাজধানীর বাসাবাড়িতেও। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস না থাকায় সময় মতো চুলা জ্বালাতে পারছেন না অনেকেই, ফলে ব্যাহত হচ্ছে রান্নাবান্না। বাধ্য হয়ে বিকল্প হিসেবে অনেক পরিবার নির্ভর করছেন ইলেকট্রিক চুলার উপর। সময় মতন খাওয়াইতে পারি না, টিফিন দিতে পারি না, এখন অনেক সমস্যার মধ্যে আছি। আমার একটা ইন্ডাকশন আছে, সেটা দিয়ে রান্না হয়। যখন গ্যাসও থাকে না, কারেন্টও থাকে না, তখন বাইরের থেকে খাবার আনতে হয়। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট উত্তরণে বছর 2-1 সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে তিনি এই কথা জানান। এই সময় তিনি আরও বলেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে, তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচে দিয়ে, সেটি করার জন্য বছর 2-1 সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা
এবং এটা করার জন্য 2টা বছর সময় দরকার। ফ্যাসিস্ট আমলে দেশের 98% গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মুনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিগত সরকার দেশে 30 লাখ কোটি টাকা পাচার করেছে, যা দেশের 7টি বাজেটের সমান। বর্তমান সরকার 5 মাসে দেশের মানুষের দুর্ভোগ ও হাহাকার কমিয়ে এনেছে। বিভিন্ন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন চিফ হুইপ। আমাদের গ্যাসের এই দেশে ঠিক আছে সরকার 98% গ্যাস, একটা গ্যাসের দেশে 100% গ্যাসের 98% দেশ একটা দেশে হাতে তুলে দিয়ে গেছে। দেশ থেকে টাকা 30 লক্ষ কোটি টাকা এখান থেকে চুরি হয়েছে, পালিয়ে নিয়ে চলে গেছে। আমরা 7টা বাজেট দিতে পারতাম, সেই টাকা চুরি করে নিয়ে গেছে। আমরা সংস্কৃতি করতে চাচ্ছি যেটা সেটা হলো গণতন্ত্র, গণতন্ত্র বিকশিত করতে চাই। স্বাধীনতা বা গণতন্ত্র আমার মধ্যে নেই, গণতন্ত্র কিন্তু অনেক কথা বলে। দেশে জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, সচেতন নাগরিক গঠন এবং গবেষণা ভিত্তিক নীতির দর্শনকে সামনে রেখে জাতীয় স্বার্থে নাগরিক সিএনআই নামের নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের একটি হল রুমে আত্মপ্রকাশ ও সিম্পোজিয়াম শীর্ষক এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। এ সময় সংগঠনটির সভাপতি রিটা রহমান, সেক্রেটারি জেনারেল নুরুল হুদা মিলু চৌধুরী সহ রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠন হিসেবে সিএনআই অ্যাক্টিভিস্ট থিঙ্ক ট্যাঙ্কারের কাজ করবে জানিয়ে বক্তারা বলেন, তারা কোনো দলীয় স্বার্থের হাতিয়ার হবে না। সিটিজেন ফর ন্যাশনাল ইন্টারেস্ট সিএনআই, আমরা এটা একটা বাংলা নামও রেখেছি, জাতীয় স্বার্থে নাগরিক। রিতা রহমানের নেতৃত্বে তার দিক নির্দেশনায় আমরা সকলে এটা চিন্তা করে যে কি করা যায়, আমরা এই ব্যাপারে কিছু করতে পারি কিনা, সেই চিন্তা করে আজকের এই সিটিজেন্স ফর ন্যাশনাল ইন্টারেস্ট ও বৈশ্বিক পরিবেশে নিরাপদ, সার্বভৌম, স্থিতিশীল ও কৌশলগতভাবে সক্ষম। গেল 24 ঘন্টায় হামে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 798 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 803 শিশুর। আর নিশ্চিত হামে 99 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট 902 শিশু মারা গেছে। এদিকে ডেঙ্গুতে নতুন করে 2 জনের মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে 730 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 67 জনে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে 3 লাখেরও বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে বাছাই করেছে দেশটির জান্তা সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের সেখানে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমার জানিয়েছে জুলাই মাসের শেষ পর্যন্ত বাংলাদেশের দেয়া 8,28,824 রোহিঙ্গার তালিকার মধ্যে তারা 4,26,545 জনকে যাচাই করেছে এবং নিশ্চিত করেছে যে যাচাইকৃতদের মধ্যে 3,08,797 জন রাখাইনের প্রাক্তন বাসিন্দা ছিলেন। ফুটবল, ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচকে সামনে রেখে ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় আসিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সম্ভাবনাটি কাজে লাগাতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে। এখন বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে। আগামী 24 সেপ্টেম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দল নিয়ে প্রিমিয়ার ও চ্যালেঞ্জ 2 বিভাগে আয়োজিত হবে এশিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়া আর চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজন করবে হংকং। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। গ্যাস বিদ্যুৎ সমস্যায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। কয়েকদিনেই উন্নতির আশা, বিরোধী দলকে হঠকারিতার পরিহারের আহ্বান। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় বিএনপির। 4 সপ্তাহ কাটেনি গ্যাস সংকট, ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির পরিকল্পনা জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং দেশে হামে মৃত্যু ছাড়ালো 924 ঘন্টায় আরো 8 জনের প্রাণহানি। আক্রান্ত 798, ডেঙ্গুতে নিহত 2।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।